একদিন রাস্তার মধ্যে একটা পুতুল পড়েছিল, আর সেই রাস্তা দিয়ে আসছিল গুগলি। গুগলি দেখে বলে, বাহ, কি সুন্দর পুতুল তো! বেশ ভালোই হলো। পুতুলটা আমি বাড়ি নিয়ে গিয়ে একটু পরিষ্কার করে নেব, আর পুতুলটার সাথে আমি রোজ অনেক খেলা করব। আর কি মজা হলো! এই ভেবে সেই পুতুলটাকে তাড়াতাড়ি করে মাথায় নিয়ে গিয়ে বাড়িতে চলে আসে। আর বাড়িতে এসে, মা, কোথায় তুমি? এই দেখো, আমি একটা কি সুন্দর পুতুল এনেছি। ঠিক আছে, আমি পুতুলটাকে পরিষ্কার করে রাখবো, তারপর তুমি পুতুলটা নিয়ে খেলা করো। না না, এক্ষুনি তুমি আমার পুতুলটা পরিষ্কার করে দাও। আমি এক্ষুনি পুতুলটা নিয়ে খেলা করব। আমার একটু খেলার সময় চাই। আর তখনই হঠাৎ দেখা যায় পুতুলটা একটু দূরে সরে গিয়ে বলতে থাকে, যেখান থেকে আমায় এনেছিলে সেখানে মাটিতে আমাকে পুঁতে দিলে একটা পুতুল গাছ হবে, সেখান থেকে তুমি অনেক পুতুল পাবে। বলার সাথে সাথে গুগলি পুতুলটাকে নিয়ে দৌড়ে চলে আসে। আর তার মাও পিছন পিছন আসে। পুতুলটাকে সে যেখানে পেয়েছিল সেখানে শুয়ে দেয়। তারপর তার মা কিছুটা মাটি কুড়িয়ে মাটি চাপা দিয়ে দেয়। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। সত্যি সত্যি সেই পুতুল থেকে একটা পুতুল গাছ হয়, আর সেই পুতুল গাছে অনেক পুতুল ধরে। কিছুদিন পর গুগলি তার মাকে নিয়ে সেই গাছতলায় আবার আসে। মা, দেখো দেখো, কত পুতুল গাছের মধ্যে হয়েছে। আমি রোজ একটা একটা করে পুতুল এখান থেকে পেরে নিয়ে যাব আর রোজ খেলবো। এরপর গুগলি তার পছন্দ মতন একটা পুতুল গাছ থেকে পেরে নিয়ে বাড়ি চলে যায়। তার সাথে সাথে তার মাও বাড়ি চলে যায়। তারপরের দিনে সকালবেলা সে আবার আসে একটা পুতুল নেওয়ার জন্য, কিন্তু এসে দেখে সেই গাছের মধ্যে একটা পুতুলও নেই। তখন সে বলতে থাকে, মা দেখো, কাছে একটাও পুতুল নেই। কি হলো হঠাৎ করে? গাছটাতে কালকেই তো এতগুলো পুতুল ছিল। টুনি এই বলে ভীষণ মন খারাপ করে। হঠাৎ সেই গাছের আড়াল থেকে বেরিয়ে আসে এক রাক্ষসী। আর সে এসে বলে, যদি তুই আমাকে পাশের পুকুর থেকে একটা মাছ এনে খাওয়াতে পারিস, তবে তোর গাছ ভর্তি পুতুল আমি আবার ফিরিয়ে দেবো। আর সেই ভেবেই সঙ্গে সঙ্গে গুগলি চলে যায় পাশের পুকুরে। সেখান থেকে একটা বড় মাছ নিয়ে আসে, আর মাছটা এনে সঙ্গে সঙ্গে সেই রাক্ষসীকে দেয়। আর রাক্ষসীর সাথে সাথে মাছটা খেয়ে নেয়। আর মাছটা খাওয়ার পরেই সে গাছের মধ্যে তার জাদু শক্তি দিয়ে তার টুনির সমস্ত পুতুল সে ফিরিয়ে দেয়। আর তখন টুনি বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।